বান্ধবীরা আমারে নিয়ে উড়াই দিছে চাচা। এই কথাটা কইছি আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার জিফুতে খাইব। আমি কিচ্ছু করতাম পারছি না গো খাদিজা, আমার চাচার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি নাই। চাচার ছাগল দিয়ে আমি মাইতে মাইতে মারো লইয়া যাইতাম। চাচা এত ধনী মানুষ না গো খাদিজা, আর যে তোমার ঘরাইয়া দেখি দি সম্পদের অভাব নাই, আমার চাচার ঘর দি খানা নাই। কিতা করতাম গো খাদিজা? কয় কিতা করতেন? মন্ডায় কয় কন? আমার মন্ডায় কয় চাচার তো অনেক জিফুত, অন্তত একটা যদি লই আইতাম পারতাম, আমরা ঘরটা তো খালিয়ে তুমি আর আমি না, একটা যদি লই আইতাম এবার ফোজাটা কমতো। তোমার কি মত? আপনার মতে তো আমার মত, যেহেতু আপনার আমি বিয়া করছি তখন আমি নিয়ত করছি আমার যা কিছু সম্পদ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক আপনি মুহাম্মদ। এই যে কইল সব সম্পদের মালিক আপনি, এটার একটা কারণ আছে, এটা কইতাম নি? খাদিজার বান্ধবীরা খাদিজারে টিটকারি মারে। খাদিজা জামাই পাইছ তো একটা জুয়ান, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, এবার আটটা গেলে মাথার উপরে দিয়ে ব্যাগ ছায়া হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না? এবার হাইটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফললে এবার আর ইজ্জতে ফাত্তর বাড়িয়া নরম হইয়া যায়। সুবহানাল্লাহ। আর সব দিক দিয়া জামাই ফিট গো খাদিজা, তোর কপাল আল্লাহ দিছে কপাল। তবে একটা সমস্যা আছে, বেরিয়ে দেখেন গুতাইয়া গুতাইয়া করতে বার করে। আসেনি খাচ্ছ? খাচ্ছ তো আসেনি? ওই না এরকম অনেক অসুখ বেরিয়েছে। দাউদ কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি মাহফিল গেছিলাম, আমি গিয়া কইছি অনেক বেরিয়েছে খুব খারাপ, অনেক খারাপ মহিলা। এক বুড়া বেড়া ফাল দেখে হুজুর আমরা ঘর হয়ে আছি। আপনারা কইছি আপনার ঘর আছে, এটা কইতেন আপনার যা বাজ যাইতেন না, যা আপনার বাজ যাইতেন না, যা এই কথা কইয়া বাজ যা আমার পাগলে পাইছি। কাছে জিয়ের বাড়ি আছি, রাইতে থাকতাম পারতাম না, থাকলাম তাই কই যাইছি। আজ কোনো বাজ যেতাম পারতাম না, এমনি তো গরম, আজ বাড়ি অসম্ভব। তাই আপনি আরো কইতে নাইছেন ঘিরতে। এবারে আমি বাঁচলাম কয় বছর, বুড়ো হয়ে গেছি গা, সামরা ফটা হয়ে গেছে গা, দাঁত ফুলে গেছে গা, বয়স হয়েছে, সুজা বেড়া ঘুষ হয়েছি, সাদা কালা চুল সাদা হয়েছে, আর বাঁচলাম কয় বছর। সকালবেলা ভিতরের কথা ফোকাস করে দিয়ে যায় গে আমার যা করে। এটি কইতেন গেছেন ঘিরতে, হুজুর আর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লেছে। আসেন এরম অসভ্য বেরিয়া আম্মা ঘর আম্মারা নাগেশের হিসাবে আপনার আম্মারা হে গো। আপনি যেমন তেমন বেরি না, আপনার রাস্তাঘাটের বেরি না, আপনি কোনো বাদ্যা বেরি না যে একটা মাথাত লইয়া বাসন বেচবেন, আপনি কোনো বাদ্যা বেরি না সিঙ্গা লাগাইবেন। আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের স্ত্রী, সব আপনি যা মন চায় তা করতে পারেন না, ঠিক কিরকম? আপনার কিন্তু চিন্তা দরকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনছে তে তার আল্লাহরে চিনছে। আম্মা আপনি তো নিজেরে চিনছেন না, আপনি নিজেরে চিনছেন না, আপনি অনেক দামি মহিলা আম্মা, আপনার মনে আছে কিচ্ছু? আপনি সব ভুল্লা লাইছেন আম্মা, সব ভুল্লা লাইছেন। আপনার নাম তলা কোনো বাইয়াইছেন না, আপনারা তারা চলন লইয়া গিয়া রিক্সার চারিগুল দিয়ে বেড়া ফেসাইয়া এরপরে রিক্সা চলছে না। আগে কোনো নামতলা এত সহজে রিক্সা আইসে না, খেতার লাইলে দিয়া আপনি আগিলা দিনের বিয়া, আপনার জামাই যখন বিয়ার উপযুক্ত হয়েছে ঘটকাইছে কাবিলাতে আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে, ও আপনার ফুদ্দি বড় হয়েছে, বিয়া করাইতেন না? কই বিয়া তো করার বালা মাইয়া তো ভাই না, কই মাইয়া ফল না সানগাছা দি বালা মাইয়া, সানগাছা দিয়ে একটা সুন্দর মাইয়া আছে, আপনি মাইয়া ফান না? তো এবারায় আবার কাবিলা বাজারতে দুগলা ফান লইয়া মিষ্টি লইয়া তারপরে গেছে সানগাছা, গেছে পরে তাইরে দেখাইব তার বাপে, তাইরে শাড়ি টাড়ি পিন্ধাইয়া লই আইছে, আইয়া সেটা তার বইয়া লম্বা গমটা দিয়ে রাখছে সে আরো, এগুল দিয়া ঘটকে, এগুল দিয়া তাইর বাপে, এগুল দিয়া এবারায় মানে হৌড়ে তিনজনে তিনগুল দিয়া বইয়া রয়েছে। মাইয়ার আইন না মাইয়ার বাপে বয়াইছে সে আরের উপরে বয়াইছে, পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু মানুষ না, তাই কৈতরের মতো কাঁপতে আছে। তো মাই ফলার বাপে জিজ্ঞেসে, আম্মা ইয়া সুরা কেরাত পারেননি?
আলহামদুলিল্লাহ পারেননি, ঘটকে ফাল দিয়ে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেখবেন কিন্তু রাখবেন না তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুটফুটকা ঠিক রে। আর হেবারে জিজ্ঞেসে সুরা ফাতে আমার হাতে ফাল দিয়ে আলাম তারা বেড়াই বিলে পাঠে। তো আম্মা কুদুর সুরা ফাতে হারা হোনান আগিল দিনের বেড়াই তো আলাম তাই সুরা ফাতে হারা কুদুর হোনান। তো মাইয়ায় নিসার ভেলছাইয়া পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মাই দিয়ে 2 লাইন হারাইয়া মাইয়া আগে নিস ভাইয়া সোলার বাসে কম মুড়ি গিতা আপনি 2 লাইন সাইডা দিছেন। ঘটকে কয় ডরে ফাহরে কাফের লোকে 2 লাইন ছুটে গেছে, ডরে বিলে কাফের লোকে 2 লাইন ছুটে গেছে, কাফের ঠেলা আসেনি এই কারবা। আমার পরে শেষ না তো, এরপরে শেষ না, আপনারা পছন্দ করছে ফলার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে এপ্রিল মাসের 20 তারিখ বিয়ে হইব। চল্লা যাইব কয়জন, দেশি মুরগা না ফার্মের মুরগা, কেমনে যাইব আড়া ছাড়া উপায় নাই। সবাই মিল্লা চল্লা টল্লা গেছে, গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহালুয়া ফেসলে গিয়ে গেছে গা রোনা বাতাস। আমি তো মনে নাই আরেকটা সাইকেলটা দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনা বাতাস আনছে। এরপরে বিয়া শাদি হইছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বলতে পারো, তারপরে কাপড় ফেসাইছে সাইরুগুল দিয়া তোমারে যেন কেউ না দেখে। তোমার দেওয়ারে বা উড়ে লাইলি দিয়া খেতে লাইলি দিয়া রিক্সা চলবো কেমনে, রিক্সা আলগি দিয়া বাইক লইয়া আইয়া পড়ছে তোমারে বেড়াইয়া। আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষে দেখালায় তোমার রিক্সার বাড়ি দিয়া কাপড় ফেসাইছে। আর যে হেই আম্মায় তোমার আগে মাসাল্লাহ বালা সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ। তুমি হেই আম্মা যেই আম্মা সাইকেল হইছিল পরে তুমি বুরখা টান দিয়া গমটা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাইলেছিলা। তুমি কাফের লোকে 2 আয়াত ছাইটা গেছিল গা ফাতেহার, তোমার রিক্সা দিয়া উফরে দিয়া কাপড় দিয়া ফেসাইয়া এরপরে তোমারে আনছে। আর যে হেই আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও মমন সিংহের রিক্সাওয়ালা তে চালাইব সামনের ভাই চাইয়া চাইয়া তাহে তোমার পা। আমি তো কই কি তারে রিক্সাটা খাওয়াবো গেল রে, খালো দৌড় আগে দৌড়ের কথা সাউনের কথা সামনে পাইতে সাইয়া রয়েছে পিছে ভাই রিক্সা দেখেন যে বা খাইয়া রয়েছে তো সুজা সাইডে দিছে না। কি আম্মা ও নাম তলার আম্মারা, তুমি অনেক দামি মহিলা আসলা গো আম্মা। তুমি নিজের দাম নিজে কমাইছ, তোমার নিজের ইজ্জত নিজে কমাইছ। তোমার হৌরে তোমার চাইতে গিয়া 500 টাকা কচকুচ্চার নোট দেওয়ান লাগে। আর যা মমন সিংহের রিক্সাওয়ালা চাইয়া যে গাইতে হা লাগে না। হাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। আম্মা কি রঙের ঘরে দৌড়াইতেছ। আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ফু দেন, তার একটা ফু দেন। আমি কই ফুকে রে কত শয়তানি করে, আর তেজে ওইছে এইটাই তো বেশি। আমরা মানুষ খেয়েছি বেড়া, আমরা মানুষ খেয়েছি। আগিলা দিনের বেরিয়ে হনের বেরিয়ায় আমার মা তো অহনো জীবিত আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় কইরা আমার আম্মা কোরআন শরীফ না পড়া বিছানা ছাড়ে না। পুরা নামতলা একটা আড়া দাও, পুরা সানসার একটা আড়া দাও, পুরা সানগাছা একটা আড়া দাও, পুরা বাড়াইয়ের একটা আড়া দাও, পুরা কাবিলা একটা আড়া দাও। একটা ঘর থেকেও তুমি কোরআনের তেলাওয়াত শুনবা না, ঠিক কিনা বল? ঠাড়া ফুরা যে আমরা মরি না, আল্লাহ দেখতে আমরা রহনো রাখছে, আল্লাহ দেখতে আমরা রাখছে। আবার মাহফিল তো উঠতে যাইতো মনে কর সিফা দিয়া বইয়া থাকো। আমিন কর, জুড়ে পারা আম্মা তুমি হে আম্মা। আজ যা তুমি উদাম হইয়া গেছো গা, কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। কে রে আম্মা তুমি কি মেম্বরি নির্বাচন করবা? তোমারও তো দরকার কি হন্ডু হন্ডু করে গুড়ো না, কি দরকার লাগছে? পেয়ে গেছে বিদেশ, আমরা দেশে মানুষ বেশি, জায়গা কম, ব্যবসা কম, খ্যাত কম, কইরা খাইব কত? তে গেছে গা বিদেশ। তে বিদেশ তার বউ আজাইরা কইছে বাজাইরা, ঠিক রে? সামনের বছর আর আইতাম পারতাম না,
সম্ভাবনা খুবই কম, কারণ বেরিয়েতে চান্দা দিত না, কবে হেই হুজুর নি রে। আম্মা আমার মতো আপন হুজুর পাইতা না, দোষ দুষ্টি যে তুল্লা দইরা চিকিৎসা দিতে হইলে আসল ডাক্তার, ঠিক কিনা? আপনার নিচ্ছা ফুচ্ছা ফুন্ডে বিশটা গজল হনাইয়া গেছে গা, তুমি মনে করছো তে বালা হুজুর, তে আমার ফাতারে খাইয়া দিয়া গেছে, তে ভিজিট নিচে চিকিৎসা করছে না, ঠিক কিনা কও? তে ভিজিট নিচে চিকিৎসা করছে না আম্মা, তোমার রোগ সে নির্মূল করে নাই। কথা আমরা শেষের দিকে চলে যাই, যেহেতু অনেক রাত হয়েছে। মোটামুটি না বুঝাইয়া কইতে আছি, আমি বুঝানে বালা হলো, আমি বুঝাইয়া তোমরা কইতে আছি, আওয়াজ কইর না। এর ভিতরে মোটামুটি ভালা টাইম গড়াই লইছে, আর কতক্ষণের ভিতরে 2 ঘন্টা হইয়া যাইব। আমি এর ভিতরে দিয়ে তোমরা দেখবা ছাইরা দেন, আবার অন্যখানে ইনশাল্লাহ মাহফিল হয়ে যাইবা, টেনশন করো না। মার হাবা কম। আরে শেষ কি করছি নি, শেষের দিকে যাইতে আছি, তেমন কথা জাগাত শেষ। আমরা হেইডাই ভাবে যে হাত বেড়ে করে টায়ার ফোড়া গন্ধ ছড়াই না, স্মুথ করে ইনশাল্লাহ এই ব্রেক ধরবো। তুই টেনশন করিস বইয়ে থাক, তোর মার হাবা পায় না, ধরে কেন মার হাবা। এই আমার আরে কই, তোমরা আরেও কই, আমরা টিয় ঘর, তারা টিয় ঘর। নবীজির 4 জন কন্যা ছিল। কয়জন? 4 জন। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয়জন? সবচেয়ে ছোট ছিল ফাতেমা। জিয়া তো নবীজি করছে। ও ফাতেমার কুলো থাকতে আম্মাজান খাদিজায় মারা গেছে। ফাতেমার নবীর বুকটার ভিতরে ঘুমাইতো। সুবহানাল্লাহ। নবুয়তের উমডার ভিতরে, নবুয়তের এই উমডার ভিতরে ফাতেমায় ঘুমাইতো। নবীজি চুল দিয়ে আশ্রয় দিত, ফিতা দিয়া চুল বেঁধা দিত, নলা দিয়া খাওয়াইতো, খাওয়ার মধ্যে হতাই রেখা বালিশ দিয়া কান্দানা করে ঘুম ফাতাইতো। সুবহানাল্লাহ। এই ফাতেমা বিয়ার উপযুক্ত হইছে। আবু বকর সিদ্দিক ফাতেমার তালুই। ফাতেমার কি? তালুই। যেহেতু তালুই কেমনে? ফাতেমার আর কি কয় নানা, ফাতেমার নানা। কারণ আরেক আম্মা হইল আয়েশা, আয়েশার আব্বা হইল আবু বকর। আবু বকর সিদ্দিকে ফাতেমারে বিয়া করণের নিয়ত করছে যে নবীর আদর যদি ফাইতে হয়, ফাতেমারে যদি আল্লাহ আল্লাহ করে বিয়া করতাম পারি, দেখবি সব দিয়ে আদর আমি ফাইয়ালা। আর উমরে যখন এটা শুনছে, উমরে আপনার আদরে হয় না, আপনি বেশি আদর করবেন হয়ে গেছেন। আপনি যদি নবীজি এমনি কত আদর করে, হিজরতের রাইতে একমাত্র আপনারা লইয়া গেছে, আমরা কেউ ওরে নিছে না। নবীজি দূর পর্যন্ত কইছে হিজরতের রাইতে আবু বকর আল্লাহ যে সওয়াব দিছে, সারা পৃথিবীর মানুষের সওয়াব দিয়ে এক ফাল্লি দিলেও হিজরতের রাতে ইবাদতের সমান হইতো না। সুবহানাল্লাহ। আপনারা এত আদর করে আবু বকর সিদ্দিক কয়, আপনারা বন্ধু কয়, আপনার সারে না, আপনি বেশি আদর ভাবিন হয়েছেন, আমরা আর আদর টাদর লাগতো না। আবু বকরে বুঝছে উমরের মত। সুবহানাল্লাহ। কারণ আবু বকর উমর, সুন্দর কথা খেয়াল করে শুনেন। নবীজি বইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে, আবু ফাতেমার বিয়া চেয়া লইয়া কথাবার্তা চলতে আছে। তা আবু বকরের তো মত, তো উমরে কয়তো জান না যান, নবীজি তখন একলা একলা বইয়া রয়েছে, আপনি একটা আড়া দিয়াই না, যদি নবীর মত থাকে তো ডাক দিয়ে বিয়া দিবই যান। আবু বকর সিদ্দিক নবীজির সামনে গেছে, গিয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে ইসলা? কয় না ওই এমনি ইসলাম হেন মনে করলাম যাই, এগুলোকে দেখে আসছি ইনশাল্লাহ, তো যাই ইয়া রাসূলুল্লাহ যাই। হ্যাঁ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহস করে যে কইব বিয়ার লাগিয়া ইসলাম, নবী যে এরকম গম্ভীর হইয়া বইয়া দিয়েছে, সাহসে করছেন। আবু বকর সিদ্দিক গেছে পরে, উমরে কয় কি গেছলেন? কয় কিতা কইছে? কয় ফিরেও চাইছে না, ওয়ালাইকুম সালাম কইছে। কইতো না আপনি হইতো না, কোথাও আমার দিত না, আপনি যান না, আপনি যান, আপনি যান। তো উমরে গেছে আবার, গেছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওমর কেন আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি বইয়া দিছেন লেখা, মনে করলাম আইসি যাইতাছি, অসুবিধা কি, যাইতাছি। উমরেও গেছে। উসমান দা আগে 2 মেয়ে বিয়া করে রাখছে, এখন বাকি রয়েছে আলী। কারো আলীর বয়স হলো একেবারে কম, 21 কি 22 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরম পাইতে বেশি লাজুক, বীর পুরুষ ছিল কিন্তু সভ্য ভদ্র লাজুক। উসমান, আবু বকর, উমর, আলী, উমর, আবু বকর, উসমান 3 জনে মিল্লা কয় আলী আপনি একটা কাম করেন, আমি তো 2 বিয়া কই রাখছি। উসমানে কয়
তারা দুনু ভাইয়ে তো গিয়েছে কারবার হইছে না, আপনি যান, মনে হয় কারবারটা ঘুরতেছে কিন্তু আলিয়ে কয় শরম করে, কি করে শরম করে, আমি পারতাম না। আপনি যাইবেন না, আপনি কি কিছু কইবেন নি, আপনি খালি আডা দিয়ে যাবেন, ফাতলা এত তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে যাইয়েন, নবীজি বুঝ জ্বালাইব, দেখবেন ডাক দিয়া বয়াইব। আলী রাদি আল্লাহ তাআলা আনহু গিয়া সেরা দরজা ঢুকিয়ে ফাতা ফাতা করে ডাক দিয়া নবীর কাছে গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গেলাম, দৌড় দিয়ে করে দৌড় দিয়ে লাইছি। নবীজি আর ফিরার আগে পিছনে মুসকি মুসকি হাসি দিছে। তারা আবার দূরের দেখছে, দেখে কয় আপনি আবার যান, এবার যত দৌড় দিয়েন না, একটু ফাতলা ফাতলা খাই দিয়ে আস্তে আস্তে একটেন। যখন আলিয়া পরে দ্বিতীয়বার ঢুকছে পরে নবীজি দৌড় দেওয়ার আগে ডাক দিয়েছে, আলে বসো, সব ভালো লাগে না, ফাতেমাটা তো বিয়া দেওয়ার দরকার। কহ বড় হয়েছে, বিয়া তো লাগবে। কয় কি চিন্তা কর, আমি কি চিন্তা করা, তোমারও তো মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হইছ, তোমারও তো বিয়া করার দরকার। তো এই ব্যাপারে তো আপনি যথেষ্ট, আপনি চিন্তা করবেন, কারণ আপনারা ঘর রান্না হইলে আমি খাই, বারান্দা থইতা থাকি, আমার কোনো আলগা ঘরও নাই, খানার জায়গাও নাই, আপনি আমার ব্যাপারে ভাই সাহেব যেটা চিন্তা করেন আমি তো এটাতে রাজি। আপনি কি চিন্তা করছেন? কালি রে আমি চিন্তা করছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আব্বার থেকে আমি তোরে কই আনছিলাম, আমি যে কানছিলাম বাসর, ওই যে একটা কথা কইতাম তো মনে আসেনি, আমি যখন বাসর ঘরে কানছি তোর ভাবিয়ে এই কি কয় খাদিজায় জিজ্ঞেসিলাম আপনি কী করতেন, মন্ডায় কয় মন্ডায় কয় আমার একটা স্বাস্থ্য ভাই যদি লই আইতাম, চাচার ফোজাটা কম লইল, তা আপনার লগে থাক লইল খাই লইল, ছিটটা একটা ফোলা থাকলে ঘরটাও ভরা দেওয়া যায়, এই রইলে ভালো হইব। এই কথা কইয়া তোরে আনছিলাম, তোর কাছে তুই তো আমার এখানে বড় হইস, তুই তোর বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তুই ইসলাম গ্রহণ করছত রে আলী। তো আমি চিন্তা করছিলাম ফাতেমারে যদি তোর লগে বিয়া দেই, এটা কেমন হয়। আলী মাথা নয় রাখছে, আপনি যা ভালো মনে করেন, আমার এই ব্যাপারে কোনো মত নাই। সুবহানাল্লাহ, আপনার মতে আমার মত, আর কিছু দরকার লাগে? আলী বিয়া যে করবি বউ রাখবি কো, কাবি কি কয় কেমনে কয় বউ রাখাম কখনো, যা আপনি না ভালো জানেন, ও মা বিয়েও করায় মামি, বিজিও বিয়া দেম আমি, তুই কই বউ রাখবি এটাও চিন্তা করাম আমি। সারা জীবন দিয়ে আপনি সব চিন্তা করছেন, আমারও তো কোনোদিন চিন্তা করতে দেন না। কোনোদিন তো কিচ্ছু বলেন নাই, কোনোদিন কোনো দায়িত্ব দেন নাই, আপনি আমারে সারা খাইছেন না, আপনি আমারে সারা ঘুমাইছেন না। আমি কি কইতাম কর, বিয়া করাইলে আপনি করান লাগবো, আর বউ কইতে হবে আপনি কইয়া দেওয়ান লাগবো। নবী আলী তোর কাছে কিছু আসেনি? কয় না কিচ্ছু নাই। কয় টাকা পয়সা? কয় মুডও নাই। কয় কিচ্ছু নাই। কয় একটা বর্ম? কয় না কিচ্ছু নাই। নবীজি কয় বর্ষাটা যে দিছিলাম এটা খুব, কই রাসূলুল্লাহ এইটা তো আছে, এটার কথা মনে নাই। কয় যা এটা লই আইসে বলে, কয় যা বাজারও যায়, কয় এটা বেচ্চা টেহারি লই আয়, যায় বেচ্ছে টেহারি লইয়া নবীর দরবার আইসে পরে নবীজি কয় টেহারি আমার হাত দে, সবটি টাকা নবীর হাত দিছে। নবী সমান সমান 2 ভাগ করছে, মুস্কি হাসি দিয়া কয় অর্ধেক হইল মোহরানার টাকা, এটা আমি ফানা আমার মাইয়া। সুবহানাল্লাহ, বন্ধ করে দেন, অর্ধেকটা টাকা আমি পাও না, আমার মেয়ে বিয়ে করতে হইলে অর্ধেকটা টাকা মোহরানা দেওয়া লাগবে, আর বাকি অর্ধেক টাকা নাও, মেয়ের জন্য বাজার করো, তোমার প্রয়োজনীয় জিনিস কিনো, আর একটা ছোট্ট ঘর ভাড়া করো। আবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া আলী রে, ও আলী যাও বউ নিয়ে যাও, আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে আসতেছি। যাও। আলী বউ লইয়া গেছে, ফাতেমারে লইয়া ওই ভাড়া ঘরও গেছে। ফাতেমায় নিজের মুখে কয় ঘরটা এত ছোট ঘর, আমি ফাতেমায় ঢুহন লাগছে মাথা নোয়াইয়া, ঘরের ভিতরে ঢুকে দেখি মাত্র 4টা জিনিস আছে। কয়টা? 4টা। ঘুমাই নিছে না? কয়টা? 4টা। মাত্র 4টা জিনিস আছে। একটা চিকন বিছানা, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না, মাত্র একটা বালিশ, চিকন একটা বিছনা। কয় একটা চিকন একটা বিছনা আছে, একটা জাতা আছে, ওই যে এই করল ইয়া যে কলুই যে পিসে, ওই যে মসুরির ডাল খেসারির ডাল, এটি যে চোরায়, এটা হবে একটা জাতা আছে।
একটা পানির পেয়ালা আছে, চামড়ার একটা মশক আছে, 4টা জিনিস ছাড়া রে ঘরটার ভিতরে কিচ্ছু নাই। অনন্তলার মারা, আমি যখন এই কথাটা কইতে আসি, আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও, তোমার ঘরের চতুর্দিকে চাও, তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশন, টেলিভিশনটার নিচে হলো সুকেশটা, সুকেশটার ভিতরে তোমার তুলুন্যা বাসন ফেলারি, লগে দিয়া সন্দুকটা স্টিলের ফ্রেম সন্দুক বানাই লইছ, এইটার ভিতরে ল্যাপ তুষক বালিশের অভাব নাই। সামনের দিকে গিয়া দেখো পরের রুমও ফ্রিজটা, ডাইনিং টেবিলটা, এর পরের রুমও গিয়া দেখো গ্যাসের চুলা। আম্মাকে ডেক দেখছি উফরে তুললা রাখছো, একটা বিয়ার ডেক দেখছি তোমার ঘরও আছে, এরপরেও তোমার হয় না। জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই, ঠিক কিনা? এরপরেও কত অভিযোগ। শেষ পর্যন্ত যেই কথাই বেটি কইছে, আমার মতো বেটি দিকার সংসারটা কইরা গেলাম, অন্য বেটি হইলে হালাই দেবে গেল, কবে বিলে গেল, এবার লোক আবার কথাটা বলছে। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাই সাহেব, আমরাও মুসলমান, তারাও মুসলমান। কথা শেষ করে দিচ্ছি। ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার হাসান হুসেন 2 সন্তান। ফাতেমার সাংঘাতিক জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছেন। ফাতেমার কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল। আলী দৌড় দিয়া ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতে আছে। আলিয়ে ডাক দেয়া, ফাতেমা গো, এত জ্বর তুমি কেন আমারে ডাকলা না? ডাক দেম কি হতাম, আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম, তোমার মাথায় ঢালতাম, তোমার আরাম হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী এই জ্বর হেই জ্বর না, এটা বাসুন্না জ্বর রে আলী, আমি বাঁচতাম না, এই জ্বরে আমি মারা যাব। আলিয়া কয় এই কথাটা আর কই, ওরা জ্বর উঠলে কি মানুষ মরা যায়নি? কই জ্বর উঠলে মরে না, কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আলী, আপনি তো শুনেন নাই। কয় কি কইছে? আব্বা যখন মারা যায় আমি চাইতাম গিয়ে আব্বারে দেখা কানছিলাম, আব্বায় কানে কানে কইছে ফাতেমা কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা। এই দিন আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না, আমি মইরা যাওয়া লাগবে না, আমি বুঝছি। এই জ্বর হেই জ্বর। ফাতেমা ডাক দেয়া, আলী ও স্বামী আমার, নবীজি বলছেন যে এই স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী, আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম। আলী কান্দে আর কয়, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে ফাইলাম নিও, নবীজি দয়া কইরা তোমারে আমার হাতে তুল্লা দিছে। ফাতেমা গো, কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা, এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাঁথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা, তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। আবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বাই আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা, তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, ভালো মানুষ না। মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। আব্বাই কইছে আমিও এমন পাইছি। ফাতেমা এবার ডাক দেখা, হাসান কো? কয় আছে। কয় ডাক দিয়া বোয়ান। হাসান ডাক না বয়াইছে। কই হুসাইন কো? কই তেওদো আছে। কই 2 জনরে 2 গোল দিয়া বোয়ান। ফাতেমার জ্বর, ফাতেমার গাল বায়া বায়া ফানি পড়ে। ফাতেমায় কয় আপনি কো? আমি দেখালে আছি, কি কইবা কও?
আমার সময় বোধহয় শেষ, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি যখন মরে যাব, রাত্রে যদি মরে যাই, ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন। হাসান আছে, হুসাইন আছে, 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন। আলিয়ে চিল্লান দিয়া কয়, ফাতেমা এইটা আমি পারতাম না, তুমি নবীর কন্যা, তোমার জানাজাত হাজার হাজার মানুষ আইব, আমি গোপনে তোমার কবর দিতাম পারতাম না, তুমি এই কথা কেড়ে কও? কয়টা আমার ওসিয়ত। কয় কেন এই ওসিয়ত করো? আপনি কইয়েন। কেউ জিগাইলে, ফাতেমা এমন মহিলা বিয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই, বিয়ার পরেও কোনোদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই, আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাডিয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই। ও নাম তোলা আম্মা, ও নাম তোলা আমার বলি রে গো, জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হয়েও যাইতো চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি, তুমি যে উদাম হইয়া আরো কত বেড়াইতে, তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমাই দি লাশ হইও মানুষের সামনে যাইতো চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও, বেবি গো তোমার লজ্জা বিল আমি জাহান না বোঝাও লাগবো গো বিবি। তুমি যদি বেপর্দা হয়ে যাও, আমার বিলে জাহান্নাম। তোমার জিয়েরে কইও, জি গো তুই নিমসার জোনাবাড়ি কলেজও ফরস, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমারে মাইনসা কত ইজ্জত করে গো জি, তুই কলেজও যা, আমার আপত্তি নাই, বুরখা ছাড়া তুই কলেজও যাইতে পারতি না, ঠিক কিনা? তুই কলেজও যা, আপত্তি নাই, তুমি ডাক্তারের কাছে যাও, আপত্তি নাই, তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বোন, তুমি আম্মা অনুরোধ কইরা যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপর্দা হইয়া রাস্তাত বার হইয়া না গো আম্মা, তুমি আজকে পর্দায় চলে আসো। তোমার স্বামীরেও কও বেগানা বেড়াইতের দিকে যেন সগর বগর না চায়, তুমিও যাইও না বেড়াইতের সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তানটা আইব, এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া ওইব। আমিন কইতেন না? আমিন। 32 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও আল্লাহ আমারে নিছে, কত ওয়াজ করি। এই ওয়াজের ভিতরে আজ যা নামতলা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটারে আমার আল্লাহ কবুল করে নিয়ে। আমিন। সত্য, আমি আসরের পরেও যখন আকাশটার ভাবটা দেখছি, আমার ওয়াইফ কইতাছে তোমার মন খারাপ? আমি কহ মন খারাপ। কই কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হইয়া যায়। কই কে রে মন খারাপ কে রে? নামতলার মাহফিলটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়েছে, কত শখ কইরা আমার কাছে এই মুরব্বীর মানুষটি গিয়েছে, পরে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নাই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছে। এই মুরব্বীটির মাহফিল, ওইও আপনারা দুইজনে কিতা করে ভাই, ও ভাই কালা কালা কান্টুফি বেড়াইয়াছে একখানো জ্যাকেটের লোকে, বন ভাই শেষ করে দিতেছে, আমরা তবা করাম, হন তবা করাম, তবা করাম, ঘোড়াটি মাফ করায় উঠতেন না, একটা লোক উঠতেন না, বসেন, ঘোড়াটি আমরা মাফ করাইয়া আর পরে যাম। আমিন কর, ধরে কর। আসলে আমি টেনশনে পড়ে গেছি, জানি করে আচ্ছা বসো বাবা, এরকম করো না, একটা লোক আর উঠতেন না, আমি শেষ করে দিচ্ছি। সবাই মিল্লা 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। কবুল হওয়া মাহফিলটা তেমনি যাইও না, সবাই নামাজের মতো করে বসো, সবাই বসে, যারা রাস্তার দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের জন্য বসে, আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বসেন, বিতরাইয়া বনো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন, ভাই এত চালাকি করে যাওয়ান লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন,
যাইতেন পারবেন সারা রাত এখনো বইয়া থাকলে ওয়াজ করুন না পাইতেন না, সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটতেন পারবেন, কেউ ডাক দিয়ে বয়াইতো না। আমি দেখে